হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালের শুরুটাতেই আমার চা ছাড়া একদম চলে না। তাই সকালে ঘুম থেকে ওঠার পরই মোটামুটি মাথায় আসে যে এক কাপ চা খেতে হবে। তো সকালে ক্লিনিংয়ের কাজ করার পরই আমি সোজা কিচেন রুমে চলে আসি। তারপর চায়ের কাপ নিয়ে এরকম ব্যালকনিতে বসে যাই। আর ব্যালকনিতে বসে চারিদিকের সিন মানুষজন দেখে চা খেতে খেতে মাইন্ডটা একটু ফ্রি করে নিই। তারপর সোজা কিচেন রুমে চলে আসি। তো কথা বলতে বলতে কিচেন রুমে চলেও এসেছি। আর আমি একটু লাঞ্চের প্রিপারেশন নিয়ে নেব। সেই রকম স্পেশাল কিছু না, রোজকার যেমন রান্না করি সেই রকমই আজকে করব। আজকে আমি মাছ করব, টমেটো আলু মাছ করব, আর সিম ভাজবো, আর টমেটো ডাল করব। মাছটা আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার। ও বড় মাছের থেকে ছোট মাছগুলো বেশি ভালোবাসে। এই দিক থেকে ও পুরো আমার থেকে ডিফারেন্স। আমি ছোট মাছ অতটা ভালোবাসি না। আমার সব থেকে বেশি পছন্দের মাছ হচ্ছে সামুদ্রিক মাছ। কিন্তু আমার মেয়ে যে ছোট ছোট মাছ, মোরলা মাছ, তারপর এই যে ছোট ছোট ঘুষো চিংড়ি হয় না, তারপর ওই পুঁটি মাছ, এইগুলো আমার মেয়ের খুব পছন্দ। একটু তো ডিফারেন্স থাকবে, তাই না? আমি ইউটিউব জার্নিতে এসে আমি যতটা না খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হয়েছে আমার মেয়ে। ও প্রত্যেক দিনই আমি যখন এই ভিডিও আপলোড করি আর ভয়েস দিই, তখন মোটামুটি ও আমার কথাগুলোকে একদম ক্যাপচার করে নেয়। তারপর যখন ওর ছোট ছোট পুতুলদের সঙ্গে খেলা করে, তখন আমি দেখি যে ও ঠিক আমার কথাগুলোই বলছে, যেন দেখাচ্ছে যে ও কোনো স্টেজে পারফরমেন্স করছে আর অডিয়েন্স সামনে বসে আছে। তো দেখে আমি বেশ এনজয় করি। আর যখন ও আমার বাপের বাড়িতে যাই, তখন আমার মাকে, আমার ছোট বোনকে বলে যে তোমরা বসো আর আমি ভিডিও করি। তো তখনই বলে, হ্যালো বন্ধুরা, কেমন আছেন, আমি আবারও চলে এসেছি। তো সত্যি দেখে আমার ভীষণ ভালো লাগে। ইউটিউবটা আমার খুব শখের জায়গা। কারণ আমি প্রথম থেকেই যেই থেকে আমি অ্যান্ড্রয়েড মোবাইলটা মোটামুটি নিয়েছি হাতে, যেমন আমার বিয়ের পর থেকেই, তো তখন থেকেই আমি ভাবতাম যে আমি ইউটিউবে ব্লগ বানাবো বা কি রেসিপি বানাবো। তো সেভাবে হয়ে উঠতে পারেনি, কারণ যখন আমার মেয়ে ছোট ছিল তখন প্রথম থেকেই আমাকে একাই সব সামলাতে হয়েছে। তবে হ্যাঁ, আমার মায়ের অনেক দান আছে আমার জীবনে। মা ছাড়া তো আমি সবাই অসহায়, আর আমি তো পার্সোনালি আমি যদি বলি, সব থেকে বেশি অসহায় আমি। কারণ যখন আমার মেয়ে হয়েছিল বিয়ের পরেই, তখন আমি একদম বুঝতে পারতাম না কিছু, যে কি করব, কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে একে বড় করব। কারণ কম বয়সে বিয়ে হয়ে গেছিলো এবং আমার মেয়েও হয়ে গেছিলো। তবে মা সবসময় মোটিভেট করতো যে এভাবেই একদিন দেখবে ঠিক মেয়ে বড় হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। তবে অনেক কষ্টই হোক না কেন, বাচ্চার সেই মুখের হাসিটা দেখে সেই কষ্টগুলোই ভুলে থাকা যায়। সব মায়ের ক্ষেত্রেই বলছি। তো যাই হোক, তো আমি তারপর অনেকটা টাইম কেটে যাওয়ার পর আমি একটা আমার রেসিপির চ্যালেঞ্জ ছিল আমার। তো আমি সেটাতে খুব একটা টাইম দিতে পেরেছিলাম না, কারণ মেয়ের তখন সেই স্কুল অ্যাডমিশন ছিল, মেয়েকে পড়ানো, বাকি সংসারের কাজ একদম পারছিলাম না। তো সেখান থেকে আমি বেরিয়ে আসি। তারপর আমি আবার কিছুদিন পর এই রকম ব্লগ চ্যানেলে আসি। তো আমি জানি না আমি কতটা সফলতা পাবো, কতটা সাকসেস হব। তবে মানে তবে চেষ্টা করে যাব। আর একটা হিন্দি ভাষায় বলে না যে কোশিশ করনেওয়ালা কবি হার নেই মানতা, তো সেই রকমই আর কি। তো যাই হোক, অনেক কথাই বলছি। অ্যাকচুয়ালি আমি কথা বলতে ভীষণ ভালোবাসি। আর ইউটিউবে এই জিনিসটা আমার আরও বেশি ভালো লাগে যে ও লোনলি ফিলটা হয় না, যে ভিডিওটা করতে করতে কথা বলতে পারি বা ভিডিও করার পর কথা বলতে পারি। কোথাও না কোথাও মনে হয় যে যেদিন সাকসেস হব সেই দিন আমার এই কথা সবাই শুনবে, সবার কাছে পৌঁছবে। তার থেকে আর বড় কিছু হয় না, তাই না?
তো কথা বলতে বলতে আমি রান্নাটা অলমোস্ট কমপ্লিট করেই ফেলছি। আর এখানে রেসিপিটা তো আমার খুবই সিম্পল, সেই জন্য মানে পার্টিকুলারভাবে বলার দরকার হয় না, তবুও টুকটাক দেখাচ্ছি এই আর কি। আমরা নর্মাল যারা হাউসওয়াইফ হয়, আমাদের কাছে মূল কাজ তো এগুলোই থাকে, ঘর মেনটেন করা, রান্না করা, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে দেখানো, এভরিথিং। তো সেগুলোর মধ্যেই আমাদের জীবনটা কেটে যায়। আর সকাল থেকে মানে এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে যাই, মানে সারাদিনের কাজকর্ম করতে করতে এতটাই মশগুল হয়ে যায় যে ভাবতেই পারি না যে কখন সকাল থেকে দুপুর আর দুপুর থেকে বিকাল হয়ে গেল। আমি একটু এই রকম কড়াই ভেজাচ্ছি, কারণ আমার মেয়ের জন্য সন্ধেবেলায় অনেক দিন ধরে ভাবছি যে ঘুগনি করব, তবে সেভাবে হয়ে ওঠেনি, তবে আজকে চেষ্টা করব, সেই জন্যেই কড়াইটা ভিজিয়ে নিচ্ছি। আমি সারাদিন ফ্ল্যাটে একাই থাকি, কারণ আমার হাজব্যান্ড কাজের সূত্রে খুবই ব্যস্ত থাকে। ও সকালবেলায় ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, তারপর সেই একদম নাইটে আসে। তো সারাদিন কাজকর্ম, মেয়েকে সামলানো, মেয়েকে স্কুল থেকে আনা, মেয়ের জন্য খাবার তৈরি করা, সবটাই আমার একার হাতেই করতে হয়। যখন মেয়ে খুব ছোট ছিল, তখন নিজেকে একটু লোনলি ফিল করতাম। তখন মানে একদম কারোর সঙ্গে কথা টথা বলতাম না, বা কেউ ছিল না কথা বলার জন্য। সেজন্য খুব মানে কষ্ট হতো, খারাপ লাগতো, ভালো লাগতো না। কিন্তু যেই থেকে মেয়ে বড় হয়েছে, ও আমায় এত কোয়েশ্চেন করে সারাদিন, ও আমায় এত বকায় যে আমি লোনলি ফিলই করি না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেনের সেলফগুলো, গ্যাস ওভেন সব মুছে নিচ্ছি। আমি রান্না করতে করতেই গ্যাস ওভেনটা একটু ক্লিন করে নিই, তাতে করে আমার খুব একটা অপরিষ্কার হয় না। তবে এটা খুব সাবধানের সহিতই করতে হবে, না হলে গ্যাস বার্নারে একটু হাত টাচ হয়ে গেলেই না পুরো খোসা ধরে যাবে। তো রান্না হয়ে যাওয়ার পর আমি আমার যে কিচেনের যেই টাওয়েলগুলো ইউজ করি বেসিক্যালি মোছামুছির জন্য, নানা রকমের কাজে যেই টাওয়েলগুলো ইউজ করি, সেগুলোই আমি একটু এতে মানে ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। ছোটোবেলায় মানে আমার বাপের বাড়িটা তো মানে একদমই গ্রাম, মানে আমার ভিডিওতে আছে, দেখতে পাবেন যদি দেখেন। তো সেখানে না মানে আমাদের ধান চাষ হয়, এখন হয় না, কারণ মা একদম পারে না, মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে আগের থেকে। তো ছোটোবেলায় দেখতাম মা যখন ধান সেদ্ধ করতো, আর ধান সেদ্ধর জন্য যেসব ন্যাতাগুলো ইউজ করতো, তো সেগুলো না মানে ধানটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বড় হাঁড়িতে গরম জল ফুটিয়ে তাতে এরকম সার্ফ দিয়ে আর ন্যাতাগুলো দিয়ে এরকম ফুটিয়ে নিত, তাতে দেখতাম নেতাগুলো পুরো ক্লিন হয়ে গেছে। তো সেখান থেকেই শেখা এই আর কি। একটু ফুটিয়ে নিয়ে তারপর এই কাঠের চামচে করে একটু ভালো করে ডুবিয়ে নিলেই পুরো ক্লিন হয়ে যাবে। আজকে আমি জামা কাপড়ও অনেক কেচেছি। আসলে এখানে অনেক দিন ধরেই মানে নিম্নচাপ আছে। মানে খুব যে বেশি বৃষ্টি হচ্ছে তা নয়। মোটামুটি টিপটিপ বৃষ্টি পড়ছে আর চারিদিকে মেঘাচ্ছন্ন মোট কথা আকাশ। তো তার জন্য মানে জামা কাপড়গুলো সেভাবে কাচা হয়নি। মানে আজকে কাচবো, কালকে কাচবো এইরকমভাবে না মানে জামা কাপড় অনেকটাই জড়ো হয়ে গেছে। তবে অল্প, অল্প করে কাচার চেষ্টা করছি। আর আমি জামা কাপড়গুলো বেসিক্যালি ব্যালকনিতেই দিই। ছাদ যে ইউজ করি না এইরকম নয়, তবে প্রথম থেকেই মানে ছাদটাতে প্রচণ্ড লাফালাফি করতো আমার মেয়ে, আর ছাদের একদিকে ঘেরা ছিল না, যার জন্য আমি খুব একটা ছাদে মেয়েকে নিয়ে উঠি না। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো কাচার পর ঘরটা মুছে নিচ্ছি, আর ঘরটা মোছার পর স্নান করে নেব। আজকে আমার মেয়েকেও স্কুল থেকে আনতে হবে, তো আমি স্নান করে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো এখান থেকে খুব একটা বেশি টাইম লাগে না, 10-15 মিনিট টাইম লাগে। তো যাই হোক, আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন। আর আমি যেহেতু নতুন, তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও কোনো নতুন ভ্লগে। ততক্ষণে বাই বাই।